যে বলে নিই, একটি কথা না বললেই নয়, আজকে যে আমি ডাল ফ্রাই বানালাম, এই যে ডাল এবং রাজমা, এটি আমার এক বিশেষ বান্ধবী আমাকে তার দেশে গিয়েছিল, তার দেশ থেকে নিয়ে এসে আমাকে গিফট করেছে, সেটা নিয়ে এসে আমাকে এটা গিফট করেছে ডালটা। আমি খুবই খুশি হয়েছি এবং খুব আনন্দের সাথে আমি এটা বানাচ্ছি। চাটনি বানানোর জন্য এই উড়দ ডালটা নিতে হবে, এটা ছিলকাওয়ালা 1 কাপ, এবং 1 মুঠো রাজমা এবং ছোলা ডাল, অল্প একটু 1 মুঠি ছোলা ডাল। এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে সারা রাত রেখে দেওয়া হবে, তারপরে এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করা হবে। দেখুন, আমি প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি সারা রাত জলে ভেজানোর পরে। 3 থেকে 4টে 5টা সিটি লো থেকে মিডিয়াম আঁচে রেখে এটাকে বয়েল করতে হবে প্রেশার কুকারে। এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখলাম। এবার এটাকে বানাতে যাব। প্রেশার কুকারের মধ্যেই এটা বানাচ্ছি, সুবিধা হবে। ডাল তো শরীরের পক্ষে খুবই ভালো। 2 চামচ আমি এর মধ্যে, বড় চামচের 2 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হলে আমি এর মধ্যে ফেলবো এলাচ এবং একটা তেজপাতা। এবারে এর মধ্যে আমি দেব পেঁয়াজগুলো ভাজা করে নেব। যেহেতু ডালে একটু নুন দেওয়া, সেই জন্য নুনটা খুব সাবধানে দিতে হবে। এবারে আমি দেব আদা কুচি এবং লঙ্কা কুচি। কিছুক্ষণ এটাকে নেড়ে ফ্রাই করা হবে। নুনটা দিলাম। পেঁয়াজে নুন দিলে পেঁয়াজটা খুব চটপট নরম হয়ে ভাজা হয়ে যায়। রসুন আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আদা আর পেঁয়াজ দিয়েই করি যখনই বানাই বাড়ির জন্য। ভীষণ স্বাস্থ্যকর। ডাল খাওয়া তো এমনি শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। আর এরকম কলার ডাল, সেটা খোসাওয়ালা, এটি দিয়ে আপনি যেমন আজকে বানাচ্ছি যে ডাল মাখনি, আপনি ডাল ফ্রাই বা আরও অনেক কিছু এই ডাল দিয়ে বানানো যায়। ডাল তড়কাও ভীষণ ভালো হয়। এর মধ্যে 2টো বড় পেঁয়াজ আর 1.5 ইঞ্চি মতো আদা দিয়েছি এবং 4টে কাঁচা লঙ্কা। দারচিনির বদলে আমার কাছে দারচিনির গুঁড়ো ছিল, আমি 1/4 দারচিনির গুঁড়োটা দিলাম। এবং এর মধ্যে দেব অল্প একটু জিরে গুঁড়ো এবং 1/4 ধনে গুঁড়ো দিয়ে এটাকে নাড়তে হবে। মশলা যাতে ধরে না যায় তার জন্য একটু জল দিয়ে দিতে হবে। এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ, হলুদ গুঁড়ো, এটাকে ভালোভাবে নাড়তে হবে। মশলাটাকে খুব সুন্দর করে মশলাটাকে তৈরি করতে হবে, খুব চটপট হয়ে যায় এবং এটা রুটির সাথে, নানের সাথে ভীষণ ভালো যায় এবং এটা ফুল মিল রেসিপি বলা যায়। মশলাটা ততক্ষণই করতে হবে যতক্ষণ না তেল না বেরোয়, ততক্ষণ এটাকে আপনাকে কষে যেতে হবে। দেখুন, আমার তেল ছেড়ে দিয়েছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে ডাল দেব। এবার এর মধ্যে আমি সিদ্ধ করা ডালটি দিয়ে দেবো। 3 রকম ডাল মিশিয়ে যে সেদ্ধ করেছিলাম। একটু নেড়ে দিতে হবে। নেড়ে কিছুক্ষণ এটাকেও ফ্রাই করতে হবে। আর সামান্য একটু নুন কম হয়েছে, নুন দিলাম। মোট 1 চামচ নুন লাগলো। নেড়ে নিচ্ছি, কিছুক্ষণ ফুটবে। এর মধ্যে ক্রিম বা দুধ যে কোনো আপনি এটা দিতে পারেন, ভীষণ ভালো টেস্ট হয়। যেটি না দিলেই নয় সেটি হচ্ছে কসুরি মেথি, এটি কিন্তু দিতেই হবে। এটাকে 2 হাতে ঘষে সবার শেষে এটা পড়বে। অল্প করে গরম মশলা দিলাম, তার সাথে কষেছি। শেষের দিকে আমি 2টো বড় টমেটো পেস্ট করে দিলাম। এবার একসাথে সব হয়ে গেল কষা। টমেটোতে যেরকম টেস্ট আসে তেমন রঙটাও আসে। টেস্টের জন্য খুব সামান্য চিনি, এটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। সে বেশ খানিকটা মাখন বাটার এর মধ্যে দিতে হবে, ভীষণ ভালো লাগবে খেতে। দিয়ে আমি এটা শেষ করলাম।